প্রয়োজনে খাইতে নহলে উপবাস থাকবেন, ফিদিবেলা খর নহলে উলঙ্গ থাকবেন। খবরদার দুনিয়াবি খনক মাল দৌলত, দুনিয়ার খনক দুনিয়াবি খনক ধন সম্পদের লোভত করে, টিয়ার লোভত করি বিভিন্ন খ্রিস্টান মিশনারি হলার বিভিন্ন এনজিও হলার আতর মধ্যে মহামূল্যবান সম্পদ ইমান জিয়ানা জিয়ানার বিকৃত নগরিবেন। আল্লাহর হাজা আমল দেখাইত না পারলেও সমাজখন ইমান নাম যদি পিওর তাহে হয়, একদিন না একদিন আল্লাহ বলে সমস্ত ইমানদার হলরে 10 খান দুনিয়া ভান 1 খান জান্নাতের মালিক বানাই দিবে। সুবহানাল্লাহ। এটাল্লাই শিরিক গুনাহ করিবেন কিয়া? শিরিক গুনায় মানুষের ঈমানের নষ্ট করে দিবে। শিরিক এর এত মারাত্মক। শিরিক গুনার সূচনা হইছে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগতে শিরিক শুরু হইতে হইতে নূহ আলাইহিস সালামের জামানা হইতে কিয়ের মাধ্যমে? ওলিয়র মাধ্যমে। অর্থাৎ ওলিয়লে শিরিক গচ্ছ হইতে নয়, জিন্দেগিত নো হইব। ওলিয়া একের আমল শিরিক গচ্ছ নহয়, হয় যেমন অলি নয়, অলি যেমন নহয়। হাতা বুঝাই না পারে ইয়াজিন ওলিয়া একের আমলের নাম দিয়ে রে শিরিক গুনাহ চলে। ইন প্রকৃত ওলিয়া একের আমল ইন কোনদিন সাপোর্ট না করে, বুঝলি না? কিন্তু নূহ আলাইহিস সালামের যুগের মধ্যে শতানে মানুষের শিরিক গুনাহ বাজাইয়ে দে ওলিয়া কেরামের ছবি দি ইতারা ব্যবহার করে দে। কেন করি? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগত 500 বড় বড় বুজুর্গ আছেন। ওয়াদ্দা ওয়ালা সুওয়া ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা وقد أضلوا كثيرا ولا تزد الظالمين إلا ضلالا। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগত এই 5 জন বড় বড় বুজুর্গ, 500 বড় নেককার মানুষ ইতারা যাতে নাকি ইন্তেকাল হইয়ে ইতারার পরবর্তীর প্রজন্মর মানুষ যারা ফোয়াসা আছে বেগুন এবাদত করি বললে এবাদত খানার ভিতরে গিয়ে এবাদত খানাত এত তো ইয়া না হওয়া যেহানো জায়গাতে এবাদত করলে যাবে। আগর নবী হলো এর সিস্টেম নিয়ম আসিল রে, জিয়তিয়ত এবাদত করলে নহব। নির্দিষ্ট জায়গা জিয়ে না এবাদত লাই ইয়া না যে এবাদত করা করিব, অন্য জায়গা ধরলে নহব। নূহ আলাইহিস সালামের যুগত যে সমস্ত এবাদত গাছিল, এবাদত খানা আছিল, যেটা মানুষ জয়ীরে এবাদত করতো এলে একখান এবাদত খানাত জয়ীরে শতানে দেহের দে কিছু মানুষে এবাদত করেন, এবাদত হার করেন দে মাতানা এবাদত হার করেন দে। এবাদতের মালিক হন এবাদত আল্লাহ ছাড়া আর খনি গেলে ধরা যাবে না যায়। নূহ আলাইহিস সালামের যুগের মধ্যে তারা ইবাদত করে আল্লাহর ইবাদত। শতান ছদ্মবেশে যাইয়ে তারা দেওয়া তোমরা কি করো? হয়তো ইবাদত করি হার হয়তো আল্লাহর, হয়তো আল্লাহর ইবাদত করলে একটা হাম করো না। তোমার আগতে যে সমস্ত বুজুর্গ আল্লাহর ওলিয়ল আল্লাহর ইবাদত গড়ি গড়ি গিয়ে তোমার ইবাদত খানার ভিতরে যদি ইতারা রেখা রেখা ছবি লটকা দিলে ইতারা রে দে তোমার তুন আল্লাহর ইবাদতের প্রতি একাগ্রতা বাড়িব। উন আল্লাহর ইবাদত করি আরো আল্লাহর ইবাদত করি সাইও পুরো ইবাদত না করি। এটা প্রাথমিক ওষুধেরই শুধু এনে একটা ছবি লটকাবে দে স্মৃতি সারণ কি সারণ স্মৃতি হিসাবে একটা ছবি লটকাবে দে উদ্দেশ্য খারাপ নয়, উদ্দেশ্য ইয়ে বালা। ইতারা যেভাবে আল্লাহর ইবাদত করিবে ইতারারে চাই চাই তোমারও আল্লাহর ইবাদত করিবে। হ্যাঁ ভাইয়ার ইতারা হয়তো কথা তো খারাপ না হয় তো ইতারা গাইন করি একটা বইলে লটকাই ইতে ছবি ছবি লটকাই এই ছবি লটকানি নাই যা আছে হ্যাঁ তো এটা শুরু হয়ে বহুত গাড়ির মধ্যে দেবে
কুতুবদিয়ার মালিক সাহেব বাজি ছবি, মেজবান্ডারের আহমদুল্লাহ শাহ ছবি, পাকিস্তানের তাহার ছবি, ইনিতে তো মুসল্লি লিটার যদি হয় রে মানুষ ছবি কেন লাভ খাইস সাপ করি গৌড় আওয়াজ তো বন্ধ হয়ে যাবে। এটা হইল খেলা ইটার দিলের ভিতরে ইটার বিশ্বাসের মধ্যে বই গাড়া দিয়ে দেয় পাবে। খবরদার তুই লেখা ছবি যদি রাখস ছবি এনে তোর অ্যাক্সিডেন্ট তোর গাড়ি বাধা দিবে। সাতকানিয়া সরকারি কলেজ সংলগ্ন হাবিবিয়া মাদ্রাসা ইসলাহি মাহফিল হক্কানে রব্বানি বুজুর্গানে দ্বীন উলামায়ে কেরামের আহম ইজতিমা গুরুত্বপূর্ণ সমাবেশ। আল্লাহ পাক রব্বুল আলামিন সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীরের সুস্থ রাখি ইমানের সহিত বাছাই রাখি। রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট না করি কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজকের এই ইসলাহি মাহফিলতায় উপস্থিত হওয়ার তৌফিক দান করি। আমরা প্রত্যেকে সেই মহান মালিকের দরবার কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় উলামায়ে কেরামের দাওয়াত করা গিয়ে অনেকেই তশরিফ নিয়ে আর অনেকে সামনে আইব ইনশাআল্লাহ। বিশেষ করে এই মুহূর্তে আমার মাঝে উপস্থিত ঐতিহ্যবাহী জামিয়া ওবাইদিয়া নানুপুর মাদ্রাসার সম্মানিত স্বনামধন্য শাইখুল হাদিস খতব জামান আল্লামা শাহ জমির উদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাইহি সুযোগ্য সাহেবজাদা হযরতুল আল্লাহ জনাব হযরত মাওলানা মুফতি কুতুবউদ্দিন নানুপুরি দামাত বারাকাতুহু হুজুর তশরিফ নিয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক ঈমানি রূহানি বয়ান পেশ করিব ইনশাআল্লাহ। এবং সর্বশেষ আর সাতকানিয়ার এই কৃতি সন্তান জামিয়া ইসলামিয়া আরবিয়া জিরির সম্মানিত উস্তাদ আলা হযরত মাওলানা হাফেজ হুসাইন আল মাহমুদ মুদ্দাজিল্লুহুল আলী তিনি আইব ইনশাআল্লাহ। গুরুত্বপূর্ণ বয়ান মগরিবের পরে তিনি বয়ান করবি। তাহলে আজিয়ার মাহফিলের অন্যতম মেহমান নানুপুরের শাইখুল হাদিস হযরত আল্লামা মুফতি কুতুবউদ্দিন সাহেব হুজুর এখন তশরিফ নিয়ে হুজুরও বয়ান করিব ইনশাআল্লাহ। আর যারা রাস্তাঘাটে এদিক সেদিক ঘোরাফেরা করি দিনই মাহফিলের আদাব রক্ষার্থে আমরা আর ব্যাকুল মাহফিলতায় বসে গই। আল্লাহ তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন। আয় ওনার সামনে পবিত্র কোরআন মাজিদ ওগো আয়াত কারীমা বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করবি। পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিস মুবারাকাত মুখতাসার হাদিস শরীফ ওনার সামনে তেলাওয়াত করব। যেহেতু মাদ্রাসার সভা সেই হিসাবে আমাদের সামনে খুব সংক্ষিপ্ত সময়ে কোরআন শিক্ষার গুরুত্ব এবং কোরআনের ছাত্র শিক্ষকের ফজিলত সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা করিবার ইচ্ছা পোষণ করি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে যত নবী রাসূলগণ দুনিয়াত মানব জাতির হেদায়েতের লাগি প্রেরণ করিকে ফাটাই সমস্ত নবী রাসূলগণ ব্যাকুল আইরে সর্বপ্রথম দাওয়াত দিয়ে দে তাওহীদের দাওয়াত।
একত্ববাদের দাওয়াত। আল্লাহ একদিন মানুষ হলরা আগদি জানাই দি আসমানতন আল্লাহ প্রদত্ত যত অর্ডার আছে সর্বশ্রেষ্ঠ অর্ডার তাওহীদের অর্ডার। আসমানতন আল্লাহ প্রদত্ত বান্দার প্রতি যত নির্দেশ আছে সবচেয়ে বড় নির্দেশ হইছে তাওহীদের নির্দেশ, একত্ববাদের নির্দেশ। আর আসমানতন আল্লাহ কঠোরভাবে হরাগরিয়ে যত নিষিদ্ধ বস্তু আল্লাহ জমিনত ফাটাইয়ে তার মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম নিষিদ্ধ জিনিসের নাম হইতে শিরিক। সবচেয়ে উৎকৃষ্ট মানের আদেশের নাম তাওহীদ, সবচেয়ে নিকৃষ্ট মানের নিষেধের নাম শিরিক। হাদিস শরীফের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমাতে কিয়ামতের আগ মুহূর্তে মানুষের ঈমানের ভিতর এন ভাবে শিরিক বিস্তার লাভ করিব, শিরিক ঢুকি যাইব, মানুষ ঠার নয় ফিয়েরা নিলে যেন খবর নয়, ঠিক মানুষের ঈমানের ভিতর আমলের ভিতর এন ভাবে শিরিক ঢুকি যাইব যে মানুষ হইত না পারিত। শিরিক এমন এক মারাত্মক ব্যাধি, অন্যান্য যেদিন নাফরমানি আছে ইনে আমল ধ্বংস করে দেয়, কিন্তু শিরিক এমন নাফরমানি দিয়ে ডাইরেক্ট ঈমানের গুড়া হাঁড়ি দিন। কিয়ামতের ময়দানত আল্লাহ বান্দার সমস্ত অন্যান্য গুনাহ বেগিন মাফ করিল, শিরিক গুনাহ আল্লাহ মাফ করতে না। শিরিক গুনাহ ছাড়া অন্যান্য যে কোনো গুনাহ যদি বান্দায় গড়িয়ে দেয় আল্লাহ চাইলে যারে চায় তারে মাফ করে দিব। কিন্তু শিরিক গুনাহ আল্লাহ কোনো প্রকারের আপোষ ন করে, আল্লাহ মাফ ন করে। কিয়া হয়তো শিরিকিয়ান অমার্জনীয়, ক্ষমার অযোগ্য অপরাধ। আর এত সাধারণ মানুষ আল্লাহ কোরআন শরীফের মধ্যে খোদ আর নবীর সম্বোধন করে বলতে, ও আমার হাবিব, আমার নবী, তাম পৃথিবী আয় অনর রসিলায় বানাইলেন। সমস্ত নবী রসুলগণরে নবুয়ত অনর উসিলায় দান করলেন। আসমান জমিন লৌহ কলম সূর্য চন্দ্র পাহাড় পর্বত গাছপালা নদী নালা সব কিছু অনর খাতিরে আয় বানাইলেন। সমস্ত নবীরে আয় আল্লাহ মুক্তদির ইমাম বানাই দে, কিন্তু আয় আল্লাহ অনরে নবীর ইমাম বানায়। ইন দেখিন আপনার জায়গা ঠিক আছে, এরপরও অন যদি শিরিক করেন হারে আর নবী, আচ্ছা আর নবী জিন্দগি শিরিক গুলো করিব না, এলে সম্ভাবনা আছে না? কিয়া শিরিক বিলুপ্ত করি তাওহীদ প্রতিষ্ঠা করি বললাই জীবরে আল্লাহ বাঁটাইয়ে তো ইবে শিরিক গুনাহ করলে ফাইয়া সার্ভিস তো অন্যকে ভাব হইব না। আর নইলে অনজন না, যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিরিক গুনাহ করতে তাহলে অর্থ করতে হতে মক্কার কাফের হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসকে প্রস্তাব আইনি। কি প্রস্তাব? ঐক্যের প্রস্তাব। কি ঐক্য? ঐক্য মানে একই জন্মে কাফের আইরে হতো আরব নবীরে, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, ইতারা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ না মানে, ইতারা মানে তো আব্দুল্লাহর বাবা মুহাম্মদ। ইতারা আইরে হতো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তুই যে দেশের আরো এ দেশের, তুই যে গ্রামর আরো এ গ্রামর, তুই যে গোষ্ঠীর আরো এ গোষ্ঠীর, তো আর আর ভিতরে দিন দ্বন্দ্বতা হি লাভ কি? চলো আর বেগুন একই জায়গি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ কইলে একইতে ফর্মুলা কি? ঐক্যের ফর্মুলা কি?
হতে এখন মানি ধরো বছরে 12 মাস তলে তুই হতে এক আল্লাহর ইবাদত করি বললে আর হতে দুই মঞ্জুর আল্লাহ কেন কুলাই না এটা কাফের মুশরিক হলো তুন যেদুন হল্লায় দুন আল্লাহ নাউজুবিল্লাহ ইতারা তো আলাদা আলাদা গোষ্ঠীত আলাদা আলাদা খোদা কবিলে কবিলে খেবুতে কে জুদাতা किसी क्या बोलता किसी क्या सफाता আলাদা আলাদা গোত্র আলাদা আলাদা খোদাইদের ইবাদত করতে এমন কি ডর বিক্ষোভ পর্দার দেখি আদার তোর কেন গাছের ইবে খোদা আল্লাহ ইবে রোজে আর একটা হতো যে এর ডর বিক্ষোভ কেন লতা দেখি আমার তোর কেন লতা ইয়ান হলো খোদা নি ইবে রো মারি দি আর বাত নাই একখানো বাত নাই ডক্টর ইকবাল ইতিহাসিক হদ আজব রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা আজব রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা কেউ করিত পাথর পূজা কেউ পূজিত বৃক্ষলতা সাকার ভূতের নইলে পূজা লোকের মনে ফেত ব্যথা মানত না কেউ দৃশ্যহীনই আকার বিহীন খোদার কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আইবার আগে মানুষ এক আল্লাহর ইবাদত দাসত্ব গোলামি একেবারে ফরাই লিয়ে যার সামনে জিয়ান কম লাগে ইয়ান রে খোদা মনে করি ইয়ান রে ইবাদত শুরু করে দিয়ে নাউজুবিল্লাহ এখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইরে জাতিতে রহমত দিন ব্যাগিন সারিয়ে রে এক আল্লাহর ইবাদত করাইতে আল্লাহ ইয়া কঠিন গিয়ে ইনজে রহমত দে দুন খোদা আর আর নকলাত দে ডগয় গনে আচ্ছা না হন চাই আল্লাহ অগতুন দুইতেরি বলেন কিয়া দুনিয়া ইয়ান শুরু হইতে লই এই পর্যন্ত ব্যাগিন দে এক নিয়মে চলেন না চলে আজ পর্যন্ত দুনিয়মই না সূর্য উড়তে দুনিয়ার শুরু হইতে এই পর্যন্ত ইন্দি একটা হদি ফুকফুকদি কোনদিন ফসিন উঠছে না এক নিয়মে ডুবেতে ফসিন দি কোনদিন উত্তর দি ডুববে না আম গাছের মধ্যে হাটল ধর কিনা হাটল গাছের লেচু ধর কিনা ব্যাগিন এক নিয়মে অর ইয়ানে একতা নবুজন না খোদা দিয়া যদি আরোগ্যতা আইলে কি হইতো হয়তো এতদিন খোদা তুই সূর্য ফুগজি তুলল তোমার ক্ষমতা তুই দেখাইও এবার আয় বইতে কেউ না আয় একা ক্ষমতা দেখায় আয় এবার দন্ডি তুলি এলে করি না তাহলে সমস্ত সৃষ্টি জগৎ একই নিয়মে চলে যে ইয়ে না একতা বুঝার দে আল্লাহ এক এবং অদ্বিতীয় আল্লাহর অনশরিক নেই অংশীদারিত্ব নেই সুবহানাল্লাহ কিন্তু কাফের আল্লাহ এম কঠিন গিয়ে এত লাইতে রায়ের আর নবীর ঐক্যের প্রস্তাব দেয় কি হতে মুহাম্মদ ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ তুই যে গ্রামর আরো একই গ্রামর তুই যে গোষ্ঠীর আরো একই গোষ্ঠীর আর আর ভিতর দ্বন্দ্ববাজি লাভ কি চলত দুনু গুরু ফেকই যে গই হতে খ্যাং করে একই বেয়া হতে বছরে 12 মাস 6 মাস হন আর গুণে মিলি তুই যে এক আল্লাহর ইবাদত করতে হর বেগুনে মিলি এক আল্লাহর ইবাদত করিও আর 6 মাস জুলাইয়ের 1 তারিখে মানে না ডিসেম্বরের শেষ পর্যন্ত তোমরা সহ বেগুনে মিলিয়ে রে আর আর এই মূর্তি বানাই দিয়ে ওনারা ইবাদত করো একই জায়গায় আচ্ছা এলে ঐক্যবার কোনো প্রকারের ফায়দা লাভ ওই ভাল লাগে না ইমানত তো বেশি হলে কি ঐক্য কাফের হতে আর দেখবে ঐক্য বললে এত সুন্দর পদ্ধতি আর না দে কিন্তু আল্লাহ কি কর কোরআন শরীফের সূরা কাফিরুন নাযিল করে
قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين আল্লাহ পাক পরওয়ারদিগার আলম কাফেরদের পক্ষতন আর নবীর হাসে সমাজ সমাজ ভাগ করিয়ে যেতে ঐক্যের প্রস্তাব আসে সেই ঐক্যের জবাব দিবল্লাই আল্লাহ কোরআন মাজিদ সূরা কাফিরুন নাযিল করিয়ে আর নবীর সতর্ক করে দিয়ে দেয় ও আমার হাবিব আমার বন্ধু প্রয়োজনে মুসলমান 20 জন তা হোক 30 জন তা হোক খবরদার বেঈমান কাফের আল্লাহ শিরকের ব্যাপারে কোনদিন আপোষ করা যাইতে নয় ওগো আমার হাবিব খবরদার ইতারার সেই ঐক্যের ফর্মুলা ইতারার সেই ঐক্যের নিয়ম জিয়াম হর ইয়ান কোনদিন অনে মানিত নয় অনে তারারে কয়জন কাফের হলরে লা আ'বুদু মা তা'বুদুন ও কাফের মুশরিক তোরা যেই ঐক্যের প্রস্তাব লইরা আর হাসে আইসো এল্লা ঐক্য ইনা কোনদিন গরিব দেখতাম নয় তোরা আল্লাহর বাদ দিয়ে যে সমস্ত মূর্তির ইবাদত করো যে সমস্ত প্রতিমার ইবাদত করো এল্লা মূর্তি এবং প্রতিমার ইবাদত আর কোনদিন গরিব দেখতাম নয় এই সম্ভব হইতো না তাহলে সংশয় অনেক আল্লাহর পয়গম্বর জিবা কোনদিন শিরিক গুনাহ করার সম্ভাবনা তো নেই জিবা কোনদিন শিরিক গুনাহ লিপ্ত হইবে দিয়ে আনার কল্পনা করা না যায় ইল্লা পয়গম্বররা আল্লাহ কি হর ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক লা ইন আশরাকতা আল্লাহ হদ নবীরে লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আর নবীর হাসে ওহী প্রেরণ করেন ও নবী অনর হাসে আয় ওহী প্রেরণ করলাম শুধু অনর হাসে করিতে নয় ও ইলাল্লাযিনা মিন ক্বাবলিক ওগো আমার হাবিব আই অনর হাসে যেভাবে ওহী ফাটায় অনর পূর্ববর্তী আগের সমস্ত নবী অনর হাসে ওহী পৌঁছাইলাম ওহী ফাটাইলাম ও নবী লা ইন আশরাকতা অনে সাইয়্যিদুল আম্বিয়া ইমামুল আম্বিয়া অনলাইন যে সমস্ত নবী ওলর সরদার অন সমস্ত নবী ওলর ইমাম সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব হলেন অনে উভয় জাহানের মেহমানে আলা প্রধান মেহমান হলেন অনে ওগো আমার হাবিব অন যদি শিরিক গুনাহ করন দেয় লা ইয়াহবাতান্না আমালুক আয় আল্লাহ শিরিক গুনার কারণে অনে নবীর সমস্ত আমল বেগিন নষ্ট করে দিও নাউযুবিল্লাহ লা ইয়াহবাতান্না আমালুক ইয়া খোদা আর নবীরে জিবে শিরিক গুনাহ করার সম্ভাবনা তো নাই এবারে আল্লাহ হদ সতর্ক করে দে লা ইন আশরাকতা ও আমার হাবিব অন যদি শিরিক গুনাহ করেন লা ইয়াহবাতান্না আমালুক আমি আল্লাহ অনেক গরিয়ন্দা আমলিন ব্যাগিন নষ্ট করে দিও ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন এবং অনেক দুনিয়া আখিরাতের মধ্যে ক্ষতিগ্রস্ত আলোচনা যাবেন তাহলে এই হরাহরি করি রে এল্লা নিষেধাজ্ঞা ইয়ান ঘরের দে হারে জীবে শিরিক গুনাহ করানোর সম্ভাবনা তো নাই ইবারে এবার ইবাল্লা যদি এল্লা হরাইয়ে দেয় আয় সাধারণ মানুষ আয় যদি শিরিক গুনাহ করি দেয় আল্লাহ কি মামলা হইবে আল্লাহ
এতাল্লাই মুসলমান বন্ধু মুরব্বী খবরদার প্রয়োজনে খাইতে নহলে উপবাস তাইবেন, ফিদিবেলা খর নহলে উলঙ্গ তাইবেন। খবরদার দুনিয়াবি খনক মাল দৌলত, দুনিয়ার খনক দুনিয়াবি খনক ধন সম্পদের লোভত পড়ে, টিয়ার লোভত পড়ে বিভিন্ন খ্রিস্টান মিশনারি হলার বিভিন্ন এনজিও হলার আতর মধ্যে মহামূল্যবান সম্পদ ইমান জিয়ানার বিকৃত নগরিবেন। আল্লাহর হাজা আমল দেখাই না পারলেও সমাজখন ইমান নাম যদি পিওর তাহে হয়, একদিন না একদিন আল্লাহ বলে সমস্ত ইমানদার হলরে 10 খান দুনিয়া ফ্যান 1 খান জান্নাতের মালিক বানাই দিবে। সুবহানাল্লাহ। এটাল্লাই শিরিক গুনাহ না করিবেন, কিয়া শিরিক গুনাহ মানুষের ঈমানের নষ্ট করে দিবে। শিরিক এত মারাত্মক। শিরিক গুনার সূচনা হইছে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগতে শিরিক শুরু হইতে হইতে নূহ আলাইহিস সালামের জামানা হইতে কিয়ের মাধ্যমে, ওলিয়র মাধ্যমে, অর্থাৎ ওলিয়লে শিরিক গচ্ছ হইতে নয়, জিন্দেগিত ন হইব। ওলিয়া একরামল শিরিক গচ্ছ নহয়, হয় যেমন অলি নয়, অলি হলেও নহয়। কথা বুঝাই না পারে ইয়াজিন ওলিয়া একরামল নাম দিয়ে রে শিরিক গুনাহ চলে। ইন প্রকৃত ওলিয়া একরামল ইন কোনদিন সাপোর্ট না করে, বুঝলি না? কিন্তু নূহ আলাইহিস সালামের যুগের মধ্যে শতানে মানুষের শিরিক গুনাহ বাজাইয়ে দে ওলিয়া কেরামর ছবি দি ইতারা ব্যবহার করে দে। কেন করি? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগত 500 বড় বড় বুজুর্গ আছেন। ওয়াদ্দা ওয়ালা সুওয়া ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা وقد أضلوا كثيرا ولا تزد الظالمين إلا ضلالا। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগত এই 5 জন বড় বড় বুজুর্গ, 500 বড় নেককার মানুষ ইতারা যাতে নাকি ইন্তেকাল হইয়ে ইতারার পরবর্তী প্রজন্মর মানুষ যারা ভুয়াশা আছে বেগুন এবাদত করি বললা এবাদত খানার ভিতরে গিয়ে এবাদত খানাত এতে তো ইয়া না হওয়া যেহানো জায়গাতে এবাদত করল যাবে। আগর নবী হল সিস্টেম নিয়ম আসিল যে জিয়তিয়তে এবাদত করলে নহব, নির্দিষ্ট জায়গা জিয়ে না এবাদত লাই ইয়া না যে এবাদত করা করিব, অন্য জায়গা ধরলে নহব। নূহ আলাইহিস সালামের যুগত যে সমস্ত এবাদত গাছিল, এবাদত খানা আছিল, যেটা মানুষ যেইরে এবাদত করত এলে একখান এবাদত খানাত যেইরে শতানে দেহের দে কিছু মানুষে এবাদত করে, এবাদত হার করে দে মাতানা এবাদত হার করে দে। এবাদতের মালিক হন এবাদত আল্লাহ ছাড়া আর খনি গেলে ধরা যাবে না যায়। নূহ আলাইহিস সালামের যুগের মধ্যে তারা ইবাদত করে আল্লাহর ইবাদত। শতান ছদ্মবেশে যাইয়ে তারা হদ তোমরা কি করো? হদ ইবাদত করি হার হদ আল্লাহ, হদ আল্লাহর ইবাদত করলে একটা হাম করো না। তোমার আগতে যে সমস্ত বুজুর্গ আল্লাহর ওলিয়ল আল্লাহর ইবাদত গরি গরি গিয়ে তোমার ইবাদত খানার ভিতরে যদি ইতারা একটা ছবি লক্ষ্য দিলে ইতারা দে তোমার তো আল্লাহর ইবাদতের প্রতি একাগ্রতা বাড়িব। উন আল্লাহর ইবাদত করি আরো আল্লাহর ইবাদত করি সাইও উনের ইবাদত না করি এটা প্রাথমিক ওষুধেরই শুধু একটা ছবি লক্ষ্য দে স্মৃতি সারণ কি সারণ স্মৃতি হিসাবে একটা ছবি লক্ষ্য দে কিল্লা লক্ষ্য দে উদ্দেশ্য খারাপ নয়, উদ্দেশ্য ইয়ে বালা। ইতারা যেভাবে আল্লাহর ইবাদত করিবে ইতারার সাই সাই তোমারও আল্লাহর ইবাদত করিবে। হ্যাঁ ভইয়ার ইতারা হয়তো হঠাৎ খারাপ না হয় তো ইতারা গাই করিয়া একটা বইলে লটকাই এদের ছবি ছবি লটকাই এই ছবি লটকানি নাই যা আছে
হ্যাঁ তুই তো শুরু হয়ে বহুত গাড়ির মধ্যে দেবে দে কুতুবদিয়ার মালিক সাহেব বাজি ছবি, মেজবান্ডারের আহমদুল্লাহ শাহ ছবি, পাকিস্তানের তাহার ছবি, ইনিতে তো মুসলমান নিতে হজে রে মানুষের ছবি কেন লটকাইস সাপ করি গোড় আওয়াজও তো বন্ধ হয়ে যাবে। এটা হইল খেলা ইটার দিলের ভিতর ইটার বিশ্বাসের মধ্যে বই গাড়া দিয়ে দেয় পাবে। খবরদার তুই লেখা ছবি যদি রাখস ছবি এনে তোর অ্যাক্সিডেন্ট তোর গাড়ি বাঁচা দিবা দেখিও নি। কিন্তু ইটার তো মানা গেলে হবে তাই কোন খোঁজ দিন ওটা অলির দুশ্মন বলি হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগত শয়তানে ওই ওলিয়ের ছবি খনবতে ইবাদত খানার ভিতর ঢুকাইয়ে এবার ইবাদত ঘরের ইতরার ফিস্তানি বেশা গিয়ে ইয়ার পর আরেক ফিস্তান গিয়ে কোন ইবাদত ঘরের হার ইবাদত দাদাই কই গিয়ে আল্লাহর ইবাদত বাপে কই গিয়ে আল্লাহর ইবাদত ফলো আল্লাহর ইবাদত না করিব না কোন যেতে ইবাদত করে শয়তান আবার গিয়ে যাইর হদ তোমরা কি করো হদা ইবাদত করিব হার ইবাদত হদা আল্লাহর ইবাদত হদ তোমরা কা শুনছন আল্লাহর ইবাদত করো তোমার আর বাপ হলে তো এডে ছবি লটকাইয়ে দে ইতারার ইবাদত করিয়ে দেয় না নাউজুবিল্লাহ। ইতারার ইবাদত ন করলে শুনছুন ইতারার ছবি হসিন ইবাদত কা খেলা লটকাইয়ে এই নবুজর ব্রেনত কিছু নাই ইবাদত ইতারার করিবে দে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগত যাতে নাকি শিরকের সূচনা হয়ে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের শিরিক করতেন মানুষ হলর আছে মানুষ হলর শিরিক করতেন তাওহীদের মিকে দাওয়াত দিবল্লাই একত্ববাদের দাওয়াত দিবল্লাই নূহ পয়গম্বরের আল্লাহ তারার হাসে প্রেরণ করি গিয়ে নূহ আলাইহিস সালামের ফাটাই নূহ আলাইহিস সালাম ইতার বুঝা কিন্তু হার হাতা হনে হনে নূহ আলাইহিস সালাম এত হওয়া হদ ইতারাই না খাম ফুস না করে হিন্দি করলে হিন্দি বাইরে যায় আর হজুর তো শুনতে হতো না যা নূহ আলাইহিস সালাম হাতা হইলে মতো খানা দল গলা যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আদি যে বৈশ্যতি আতিকের নবী সিয়েরা সাহাবরে বলি হজা ভাই যে গোয়াটা দিবিলাই মোর থলো কে হারে সাহাবরি বদে নূহ আলাইহিস সালামের আতিকে দেখে বলিব মানে এলাই তো রাখতন নূহ আলাইহিস সালামের প্রতি কি আগি দে গ্রিনে আগি কিন্তু আল্লাহর পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছপানো এত নির্যাতন পাওয়া সত্ত্বেও তাওহীদ এবং একত্ববাদের দাওয়াত অত্যন্ত পিছপানো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনটিয়া মানুষ হলর হাসে যেইরে একত্ববাদের দাওয়াত দে তাওহীদের দাওয়াত দে রাইতটিয়া আল্লাহর দরবারের মধ্যে খান্না হাঁটি করে পরওয়ারদিগার আলম আর কম আর জাতি আর গোষ্ঠী বেড়াদার এদুক গুণানোর বন্দা নেয়া শিরিক গুণা গরি গরি ইমান হারাই যার গই ও আল্লাহ তারারাই বুঝে কেন জানির অনে তারার হেদায়েতের দৌলত দান করন ও আল্লাহ অনে তারার তাওহীদের নিয়ামত দান করন। নূহ আলাইহিস সালামের আসল নাম হইদা আব্দুল গফফার। নূহ শব্দের অর্থ হইদা খাদন। নূহ আলাইহিস সালাম আল্লাহর দরবারত খাইতে খাইতে এমন ভাবে খাইতে দে একবারে নাম গিয়ে দিন নূহ আলাইহিস সালাম। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ 40 বছর পর্যন্ত দাওয়াত দি দীর্ঘ 40 বছর পর্যন্ত দাওয়াত দি অথবা দীর্ঘ 80 বছর পর্যন্ত দাওয়াত দিয়ে 40 জন বা 80 জন মানুষ মাত্র মুসলমান হয়ে আর অনেকে এই নূহ আলাইহিস সালামের দাওয়াতের মধ্যে লব্বাইক না হয় সাড়া না দেয় শুধু সাড়া না দেয় নয় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যাতে তারার দাওয়াত দিত ক্বালা রাব্বি ইন্নী দাওয়াতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআ
إلا فرارا وإني كلما دعوتهم لتغفر لهم جعلوا أصابعهم في آذانهم واستغشوا ثيابهم وأصروا واستكبروا استكبارا নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইতারা দাহিলে ইতারা দেজে দিই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইতারা রেজেতা হন হতা হইতে চাইতো ইতারা চকুর মধ্যে কোয়ালের মধ্যে মুকুট মধ্যে খজানা দিতে আইতো নবী সিরা না চাইতো এদিকগিন গরনের ফরো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এদিকগিন কষ্ট গরনের ফরো কিন্তু তাওহীদের দাওয়াত একত্ববাদের দাওয়াত অত্যন্ত পিছপা নয় অটল আছে অবিচল আছে আল্লাহ নারাজ হয়ে এই জাতির ওর খেয়া শিরিক গুণা যে জায়গা থেকে পুরা জায়গায় অভিশপ্ত হয়ে যাবে শিরিক গুণা যে গোষ্ঠী তৈব পুরা গোষ্ঠী বা অভিশপ্ত গোষ্ঠী হয়ে যাবে নূহ আলাইহিস সালামের কওমরে আল্লাহ পানি দিয়ে রেখে আযাব দিয়ে দেয় ওন দি বাতাস দি তারপরে অন্য হন আল্লাহ তো আযাব দিবে জিনিস সমাজে না আমাদের ওলিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ না আসমান জমিনে যত কিছু আছে বেকিন আল্লাহর পুলিশ আল্লাহর বাহিনী তো নূহ আলাইহিস সালামের যুগত আল্লাহ পানি দিয়ে রেখে আল্লাহ জাতি বের ধ্বংস করিয়ে হয়তো শিরিক গুনাহ যাতে এই যুগত শুরু হইয়ে যেই জমিনত শিরিক হয় পুরো জমিনই নাফাক হয়ে যায় এই নাফাকিরে ফাক করি বললাই পানি দিয়ে তামাম পৃথিবী এনারে শিরিক করতেন আল্লাহ পাক করে দিয়ে সুবহানাল্লাহ শিরিক এনে তোমার আত্মক এতাল্লাই মুসলমান বন্ধু মুরব্বিয়ান কিয়ামতের ময়দানত যে বান্দার আমলনামা খুলিব এটা দেখা যাচ্ছে শিরিক গুনাহ নাই ফরিয়ার হক নষ্ট করিয়ে দে বান্দার হক নষ্ট করিয়ে দিলে এখনো রেকর্ড নাই এনে যাবতীয় অন্যান্য গুনাহ আইলো আল্লাহ যদি দয়া করে আল্লাহর রহমত যদি জোশতা আজাগই শিরিক গুনাহ এবং বান্দার হক যদি নতাহে আল্লাহ সমস্ত বন্দলার যাবতীয় সমস্ত গুনাহ বেগিন যারে চাই আল্লাহ মাফ করে দিব ইয়ান আল্লাহর ওয়াদা এত যুগে যুগে যত নবী রাসূল দুনিয়ার মধ্যে আল্লাহ পাঠাইয়ে বেগুনের প্রথম নম্বর দাওয়াত হইছে তাওহীদের দাওয়াত একত্ববাদের দাওয়াত আগে যে আল্লাহ এক দুই শেয়ার করো ইয়ান মানিল তারপরে যেহনা আমল করিবে কাজটা দেখি লাগি যাবে লাগের মানে সব আস্তে আস্তে যুগ হয়ে যাবে আগে 5 ফুট রেডি করো যেহনা দেশের বিশেষীল মারিয়ে লাগাই দিব আগে ঈমান ঠিক করো যেহনা আমল ঈমান ঠিক করলে অনর 5 ফুটের কারণে ঈমান ঠিক করলে ওই আমল ব্যাগ গিনের মধ্যে সওয়াব লিপিবদ্ধ আল্লাহ করে দিব এতাল্লাই সমস্ত আম্বিয়ায়ে কেরাম ব্যাগ গুনে সর্বপ্রথম মানুষ হলরা আয় দাওয়াত দিয়ে দে উবুদুল্লাহ ও দুনিয়ার জগতের মানুষ আল্লাহর একত্ববাদের স্বীকার দিল আল্লাহ একদিন স্বীকার করো এক এবং অদ্বিতীয় দিন বিশ্বাস রাখ ইয়ার পরে যেহন আমল করিবে আল্লাহ নিজে প্রতিদান লিয়ে দিব সুবহানাল্লাহ তাহলে সমস্ত নবীর প্রথম নম্বর দাওয়াত হইলাম দেখি তাওহীদ একত্ববাদ ইয়ানরে ধ্বংস করে দেখিয়ে শিরিকে ইয়ানরে ধ্বংস করে দেখিয়ে শিরিকে আর কেন দিয়ে ও ঈমানের একত্ববাদে বিশ্বাসী হইও ইয়ান ঈমানের এক পাঠ আরোগ্য পাঠ আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইবো ইয়েদে কলমার 2 নম্বর পাঠ প্রথম নম্বর ইয়েদে লা ইলাহা ইল্লাল্লাহ ঈমান ঠিক করো মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমল ঠিক করো 6 আর 2 এর দুনিয়া না গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই ইবা শব্দের মানি
ইবের ভিতরে আরো একখান মানি আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মানি দে আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত হনে কে নেই, লাফতের মালিক গরু ইয়ার হনে কে নেই, মামলা মোকদ্দমা জিত ইয়ার হনে কে নেই, অসুস্থ দাত্তন সুস্থ গরু ইয়ার হনে কে নেই, সমস্ত বিপদ আপদত্তন উদ্ধার গরু নিয়া আল্লাহ ছাড়া আর হনে কে নেই। লা ইলাহা ইল্লাল্লাহর মানি দিয়ান হুকুম যদি মানা করে আল্লাহর মানো, হুকুম মানা বললে হার মানো, লা ইলাহা ইল্লাল্লাহর মানিয়ান তবে হুকুম মান কেন করে মানিবে, মন জক্কা আর তো যায় মনে হয় না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ অবন্দা লা ইলাহা ইল্লাল্লাহ বললে আর অর্ডার পালন করা করিব, আর অর্ডার ইন যদি মন মতো পালন করলে নইব, আই নমাজ পড়তে হই এনে ফরাত তাইলে নইব, তো কেন করি ফরা করিব, মুহাম্মাদুর রাসূলুল্লাহর পদ্ধতি মতো ফরা করিব। এটা লাইক নমাজ পড়ানে বাদ নাকি নমাজ পড়িয়ে দিয়ে নবীর তরিকা মতো হইলে বাদ? আচ্ছা না ভাই, মানুষ গয় ফজরের নামাজ পড়ি বেল উঠিবার আধা ঘন্টা আগে দূরে হাত ফরস সোয়া হই না গুণ গুণা সোয়া বেল উঠতে আসতেছে রে হাত পড়ি নামাজ পড়ি তো নামাজ পড়লে সোয়া পড়তে না তুই গুণা গা হদ শুধু নামাজ পড়লে সোয়া হবে তো নয়, নামাজ পড়তে আল্লাহ হইয়ে দিয়েন যদি নবীর তরিকার শিল্প তাহলে তো সব বুঝে এনে টিয়ার নাম দেখতে বলে টিয়া নাকি ইয়া হদিন দোয়া না দোয়া স্টিকার হদিন দেতে বহু জায়গা দিয়ে মাহফিল সম্মেলন রশিদ বইও সবাই 100 টিকা 500 টিকা কেলে ইন দিয়ে 7 দোয়ার মধ্যে বিল দিয়েছে ফিসাত মোরাই বাঁধিরে আইবে কিয়া হদিন 100 টিকার উঠলো না, হদিন 100 টিকার নাম দে তেলে লাগে দে এটা গভর্নর বাংলাদেশ গভর্নরের কিনাও করে শিল্প ন করে ইয়ান জাল, ইয়ান কি জাল ইও নামাজ পড়লে রোজা দাইলে অজগলে জহাদ দিলে ইম বেগিন ইবাদত ঠিক আছে, কিন্তু ইম বেগিন ইবাদত হিসাবে গ্রহণযোগ্যতা পাইব দখতে মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে রিসালাতের শিল্প তাইলে তাহলে আল্লাহর হুকুম মান্য নিজস্ব পদ্ধতি নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় এভাবে যদি আল্লাহর হুকুম মানি দেয় নবীর তরিকা অনুযায়ী চলিতে হয় দুনিয়ার মধ্যে খাইতে না ভাইলেও শান্তি হয় না শোনা ওকে মানুষ দিন ধর্ম মসজিদ চলে এই ব্যাপার হাত দে শাক দি কিন্তু দিতে শাক দিয়ে হাত দেয় খাইবার আগে খবর বিসমিল্লাহ বলেন, মাঝে মাঝে খবর সুবহানাল্লাহ বিহামদিহি বলেন, শেষ দিয়ে খবর আলহামদুলিল্লাহ বলেন, কোনো হিসাব নেই, কিন্তু আল্লাহ আর জনের খাবার দেয় গুস্ত দি ইতে খাইবার আগে দিয়ে আর গুণের হাত দেয় স্টার্ট দাও গাড়ি চালাতে না স্টার্ট কি দেয় গাড়ি চালা বার্তা দিয়ে বসে যাবে স্টার্ট কা দাও না লো বেগুন আল্লাহর নাম দিয়ে দোয়া করিয়ে শুরু করো হ্যাঁ না হইব ইয়া হয় কি বেগুন কুমারে বইরে খেলাবে তেলাবে ও অন্য না ইয়ে স্টার্ট দাও গিটারটা চালাতে না স্টার্ট দাও দৌড়া তুই খেয়াল করিস আইন যখন আপনি এনে ফাঁস হলো দরিয়ে বাতর গড়াস বেয়ন দিয়ে ভাব দে তুই সাজার খদিন জিনিস খদিন কোন জায়গা শৈলই এক জায়গা মরিচ আরেক জায়গা ওলইতে আরেক জায়গা মমসল্লা আরেক জায়গা বেয়নকে দিয়ে হনে গিল ইতে বেয়নের মধ্যে ফাঁস দিবেল্লা ফাঁসিন হত্তনকে নিয়ে নীল এত জায়গার জিনিস ব্যাগিন অবন্ধা তুমি মাত্র এক গরাসের ভিতর আয় আল্লাহ তোমার হাতর মোটত গড়ি দিয়ে দে আয় আল্লাহ দিয়ে দে নয় তো এই বার্তন খাইব সতী স্টার্ট কেনে ধর বিসমিল্লাহ কেনে মুখ দিবাই নইল তুই কেন মুখ খারাপ তুই বিসমিল্লাহ কেন হনে বললি এতে কি নিয়ামত আল্লাহ তোরা এক হাতের ভিতর আমি দিয়ে দিই টিয়া তাই দিবি একদিন না পারে তোমার তো টিয়া আছে বাজারে গিয়ে আর মাল নাই তো গরিব কি টিয়া এতাল্লাই আল্লাহ তো অবন্দা আই তোমার যেদিক গিন নিয়ামত দান করবি যেদিক গিন নিয়ামত দান করবি
ইয়ান লইয়ের তুই বস যোগ সন্তুষ্ট যোগ ইন লইয়ের অভিযোগ নগরী গিয়ে খাইতে পাইলেও আর শুকর আদায় করো, খাইতে না পাইলেও শুকর আদায় করো। খেয়া এই দিন নয়, আসল দিন এদের সামনে। এই জীবন নয়, আসল জীবন এদের ময়দানে মাহশর। আখিরাতের জীবন এনে তৈরি দুনিয়ার মধ্যে আল্লাহ অনর পরীক্ষা করে। অনেক নোয়াজ দোয়া ব্যাগিন ঠিক আছে, ফরিয়ার অগনহন ব্যাগিন দে গরনার ভরো দোয়ান ঐন্দর্গে জাগতি অনর গান এলে নয়। আর একজন গাছাটি আছে তো ইটার গানত নপুরে, তো ইতে কি হয়? আহা আই নোয়াজ বলি ও নার গানত দুটো হই না মারা এলে হয় না হয়। আল্লাহ বান্দা এনে তৈরি তুই ইবাদত করত ইবাদত দিয়ে রে আই তোর যে স্থানে পৌঁছাইতাম স্যার তোর ইবাদত দিয়ে রে তুই পৌঁছি না পারো। আই আল্লাহ তোর জীবনত একখান মুসিবত দিয়ে রে তুই যেতে সবর করিবি, ওই সবরের বিনিময়ে আমি আল্লাহ জান্নাতের সেই উচ্চ মাকামত আই তোর দান করিব। সুবহানাল্লাহ। শেখুল ইসলাম তকি উসমানী মুদ্দাজিল্লাহুল আলী তের খুতবাতের মধ্যে দেখেন ঘটনা লিখে দে এক জায়গার মধ্যে ওকে ইহুদি মরি যার গই মরিবের আগে দি ইটা তো হাইতে মনে হয় সাগরের মাছ ডর মাছ হাইতে মনে হয় মাছের হল্লা হন ইহুদি 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 মারে দে ইসরায়েলের ইহুদি হলে ফিলিস্তিনের মারতো এই ইহুদি জাতীয় খতিবে আজম রহমতুল্লাহ হইতে দে হয়তো সমুদ্রের ভিতরে যদি মাছে আর মাছের জুলুম করলো এড ইহুদিরা কাছে মনে করল কোন এন ডেঞ্জারাস জাতি বেশি ডেঞ্জারাস গোষ্ঠী এটা আল্লাহ মুসলমান হলে সতর্ক করে দিয়ে খবরদার ইহুদি হলে বন্ধুত্ব না করিস। এই ইহুদি এবং মুশরিক এই দুই জাতি ইমানদারের চিরন্তন দুশমন। কোরআনে কই আল্লাহ কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক ইরশাদ ফরমার লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। ইহুদি মুশরিক উনি ইমানদারের চিরন্তন শত্রু। এই লোক দুশ্মন ইহুদি মরি যার গই খাইতে মনে হাত দেখি ডর মাছের মাথা আর ইমানদার মারা যার ইবেত খাইতে মনে হাত মধু। এখন আল্লাহ খাইকে ফেরেশতা দোয়া ফাটাইয়ে ওগরে যাইয়ে হাত দে ডর মিক্য মাছ লইয়ে ইহুদির ফোরের গাঁড়ের মধ্যে ফেলা গই দুঙ্গরি তেরো মেঝে দেখে বান করিয়ে নইলে ফেললে বুড়ানত ফালাইস জালত তো মারানো পারে। আর মুসলমানের ঘরের ভিতরে মধু আছে, মধুর বোতল হাইট করে দেখি বুড়ো ইহুদি ইবে দুশ্মন ইবে তুমি খাইতে মনে হয়তো মাছ ফেরেশতার মাধ্যমে আল্লাহ মাছ আনি দেন। মুসলমানি বইদা আল্লাহরে মানে নবীরে মানে কোরআন মানে ইবার তুমি খাইতে মনে হয় মধু মধু আছে দিন ফেলাই দিতে হর দিতে একবার উল্টো লাগে দিন হইয়া ফেরেশতা হল হারে ফেরেশতা হয় যে লা ইয়াসুন আল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ইতার আল্লাহ জিয়ান হয় ঘরাত তাহে এটা আল্লাহর হুকুমের বিপরীত ইতার হনা হাম নগরে হ্যাঁ ঘরের দেন আইতে তুমি মনে মনে সন্দেহ আগিয়ে প্রশ্ন ঈদ দেবে কি হয়তো মরার হাম তো করা নাছিল তো হইলে ইতে যা তিহুদ দিয়ে দুশ্মন ইতে মাছটা আইলে ওই বেকবারে এখন কে লই যাই রে খাওয়ারা খাবা বিলে আর মুসলমানের ঘরত মধু নথাইলে ফেললে মধু ফুকর গালত চলে মধু ফোটা আনিয়ে এবার গালত খাবাই দেয় এইবার মুসলমান দেখার লাগে। কিন্তু আল্লাহ হদ হইলে ইহুদির ঘরত মাছ দেখো মুসলমানের ঘরত তো মধু ফেলাই দেখি তুই গড়িয়ে তারা বলা আল্লাহ যে হর ও আল্লাহ অনগত্য হইয়ে না আরা গর্গি কিন্তু আর তো হাম্মান বুঝত নয় কেন ইবে ইহুদি মানে দুশ্মন নয় যে তুই কেন করে খাতার দাঁড়ি করি রে বাইরে তো মাছ লই রে মাছ খাবা করে
আর মুসলমানি বা ওনারা মানে ইমানদার ইবাই মধু খাইতে চাইতে মধুই না ফেলা দিতে হইলেন দামে আল্লাহ হতো ফেরেশতালিন করানো বুঝবি হতো আল্লাহ নেকা করে বুঝাই দেওয়ার না খেয়াল্লা করা গিয়ে হামিয়া আল্লাহ পাক পরওয়ারদিগার আলম হদে বেঈমান কাফের যারা আছে ইতার আল্লাহ আই দুনিয়ায় বানাই দে জান্নাত দুনিয়া জান্নাত হারাল্লাই কাফের আল্লাহ তো জান্নাত হয় যে হারে যারে জিয়ান চাই ভাই জান্নাত জিয়ান চাই ইয়ান ভাই জান্নাত মানিয়ান তো কাফের আল্লাহ দুনিয়ায় দে জান্নাত আর জান্নাত ই দে আখিরাত এই আর কেনাটা কি করে হক্কা ঘরের আল্লাহ পাক পরওয়ারদিগার আলম হতো ফেরেশতাল বেঈমান কাফের যারা আছে তার আল্লাহ এই দুনিয়ায় আনার জান্নাত বানাই ইতে যেতে কিছু খাইতে চার মাছ খাইতে চার তুই যদি মাছ খাইতে পারে তলিতে আবার অভিযোগ নকরিব না ও আল্লাহ দুনিয়ার মধ্যে মানে আর জান্নাতত পাতে কেন বলে হইয়ন্দ নয় দুনিয়ায় আর আল্লাহ জান্নাত হইয়ন্দ নয় জান্নাতত তো জিয়ান চাইয়ান ভাই আয় একা করে মাছ খাইতে চাইলাম যে মাছ কেন খাইলাম এটা নহইবে না এটা লাইতে যায় খাইতে চার আয় তারা খাবাই কেলা খাবাই দে ইতে ইহুদি হইলো বেঈমান হইলো ইতে বহুত দুনিয়াত বালা হামলা করে এই আর দেশত বহুত বেঈমান হলো বালা হামলা করে কিয়ারে ফেক বইদের আর কিয়ারে রোড গার্ড বাঁধি দের আর কিয়ারে ডাইরেক্ট স্কুল খুলি দের না আর কিয়ারে স্কুলে যাই রে বই তৈ দের হ্যাঁ আর কতগুলোর গরু তরু কিনি দের ইল্লা ঘরের না ঘরে ইতারা বহুত এনজিও হলো বালাহাম না ঘরে ইয়া তো ইতারা বালাহাম করে দিন সব পাইবে না ওখানে সব পাইবে লাইবে না লাগবে না বিষে লাগি বলে ভাষণ না লাগবে না ভাষণের জন্য বিষে হঠাৎ লাগবে সবার বুঝারত বিষে লাগাইতে লাগবে না তো হদিতেরা জিন দুনিয়াত বালাহাম করে গিয়ে এই বালাহামির বদলা আল্লাহ দুনিয়াত দিবিলে কেন বাকি না রাখে সমস্ত বেঈমান হলো যদি কিন বালাহামি তারা করে গিয়ে বেগিনের বদলারে দুনিয়াত দিবিলে এটা লা ইমানদারের তুলনায় ইতার একা বেশি ফরহত চলে না দুনিয়ার ক্ষমতা ঘোড়াইতে রাখে গুড়া দুনিয়া দিবিলেই দিতে রাখে হাগে হাগে অথচ কোরআন শরীফে কি আছে ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদিয যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন আল্লাহ হদে এই জমিনের মধ্যে কর্তৃত্ব দিব তা নেককার বন্ধ হলে পুরো পৃথিবীর রাজত্ব করিব তা নেককার হলে ইয়া গর দাম ডেরাম হতো গইয়া 17 হইতে রানি তুই আল্লাহ তো কোরআন কইয়ে দেন নেককার বন্ধ হলে পৃথিবী চলাইবে ইয়া দেখতে পৃথিবী চলাতে দুনিয়ার সবচেয়ে বড় বড় জালের মধ্যে বদকারুন হারাম কি 42 হুজুর রহমাতুল্লাহ আলাইহি তুমি বলে একজন প্রচার লইয়ে যাই 42 নাম ধন্য দেখিও হবো দেখবেন তো আরো দেখি এন্তেকাল হইতে 2004 বেশি দেরি না 42 হুজুর বলে যে হত হুজুর আল্লাহ কোরআন কই দেন না গুড়া পৃথিবী নেতৃত্ব দিব তো নেককার হলে তুই এত দেখতে বদকার হলে ইয়ান হারাম কি তো 42 হুজুর হত নেতৃত্বের হকদার হইতে নেককার হলে বদকার হলে জুলুম করে হাত দেয় আর কেন ইয়ে হয়তো প্রকৃত নেককার নাই হইব এটা লাখ ক্ষমতা বদকার হাতত গিয়ে হইতে নেককার হওয়া হয়তো পৃথিবী ইয়ানের মধ্যে তামাম পৃথিবীর মধ্যে কাফের বেঈমান হলো জুয়া চলে ইতের এনে সকালে ডইলে বিকেল আরেক ডইলে ওরে বাপলে বাবা চলে এর ইতের তুন হানাফিনের কোনো অভাব নাই তাহা ই ঝগ হই আর তো মুসা মারা ইতে এসি না হদিতে যেদিক কিন বলা আম ঘরের বেগিনের বদল আল্লাহ দুনিয়া দিবিলে এটা লাই ইহুদিদের এইতে যে এত জান্নাত ইতে একখান আশা করি গিটার আশা দুনিয়া ফুরাই গেলে ইদে একখান আর বালা হাম দুনিয়াত বাকি না তাহবান আখিরাতে জানি সুজা জান্নাত ঢুকে দিতে দিবেন দেনে বাবা সাম সারা এনে সুজা যাকি তার বিপরীত জীবন নেককার বান্দা জিবা আল্লাহরে আল্লাহ হিসাবে বিশ্বাস করি গিয়ে একত্ববাদর বিশ্বাসী আছিল ইমানদার নেককার মানুষ
এবার তো এতেকালের আগে খাইতে মনে হদ মধু, এবার গরম মধু তাহা সত্ত্বেও আই তোয়ারার মাধ্যমে মধু ফেলাই দিয়ে দেবে, মধু খাইন্য পারো ভানকি আল্লাহ, মধু যাতে খাইন্য পারবি এবার তো কাগরি কষ্ট লাগিব, আফসোস লাগিব, এবার কষ্ট এবং আফসোস ইয়ানোর ওর সবর করিব আল্লাহ হতে আর নেককার বন্দাই আল্লাহ আই জান্নাতের মধ্যে এমন একখানে স্থান তৈরি করে রাখি, ওই স্থানীয়ত পৌঁছিবল্লাহ এবার আমল দিয়ে যথেষ্ট নয়, আয় আল্লাহ এবারে সামান্য মুসিবতের মাধ্যমে এবার সবর করিয়ে আয় মর্তবা বৃদ্ধি করিয়ে রে ওই আমার বান্দা এবারে জান্নাতের শ্রেষ্ঠ আসনের মধ্যে আয় এবারে লজে দিই সুবহানাল্লাহ। এতাল্লাহ মুসলমানদের বন্ধু মুরব্বী, এই দুনিয়ার হায়াতিয়ানত হাইত ফারো না ফারো, অনেক সুখে তা হোক দুঃখে তা হোক, টেনশনটা হোক স্বাভাবিক অবস্থাটা হোক, মোটামুটি সর্ব অবস্থার মধ্যে এই দুইয়ান জিনিস কোনোদিন হাতছাড়া নকরিবে, এই দুইয়ান জিনিসের সব সময় ছোঁ দিবে। এক নম্বর ইদে লা ইলাহা ইল্লাল্লাহ, অবন্দা আগে দিন নিজের তৌহিদের ঠিক করো, একত্ববাদের বিশ্বাস করো, আল্লাহর একত্ববাদের স্বীকারোক্তি দাও। দুই নম্বরে ইদে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেহান আমল করিবে মন যক্ষা মতো করলে নহইব, সমস্ত আমল বেগিন আল্লাহর পয়গম্বরের আদর্শ এবং তরিকা মতো করিব। মন মতো যদি করি কি দে হামনো এনে লাইব আমায়ান সোয়াবর হাম নয় কি হইয়ে করলি এনে বাধা দিয়া বললে সোয়াব নয় না, আই সোয়াব করলে সোয়াব নয়, রোজাটা হন সোয়াব নে গুনাহ সোয়াব। কুরবানের দিন যদি ওখানে গিয়ে রোজাটা আলে এখন সোয়াব করে আবার গুনাহ কা হয়, নুয়াজ ফরন সোয়াব, বেলুড়ে দেখে ফরন নাম গুনাহ, রোজাটা হন সোয়াব, কুরবানের দিন রোজাটা হন গুনাহ। তাহলে কি বুঝিলেন, শুধু হুকুম পালন করেন ইয়ান ইবাদত নয়, হুকুম ইয়ান আল্লাহর হুকুম ইয়ান নবীর তরিকায় পালন করা পড়িব। আল্লাহর হুকুম যদি নবীর তরিকায় পালন করিতে পারিও হয় অনলান দে পরিপূর্ণ ঈমানদার। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ ইয়ে হুকুম আল্লাহর মানো, মুহাম্মাদুর রাসূলুল্লাহর অর্থ ইয়ে নির্দিষ্ট মন গড়া ভাবে হুকুম মানিলে নইব, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা এবং নিয়ম অনুযায়ী হুকুম মানো। তাহলে কলমার অর্থ কি দিয়ে হুকুম মান্যম হার মন মতো নাকি রসুলের তরিকায়। তো যারা ইল্লা আল্লাহর হুকুম মানে ইতারারে আল্লাহর হুকুমত দূরে সরাই ফেললে শিরিকে ঠেলে, যারা নবীর তরিকা মানে ইতারারে নবীর তরিকা দূরে সরাই ফেললে বেদাতে ঠেলে। লা ইলাহা ইল্লাল্লাহর গুড়া হাড়ি দিতে শিরিকে, মুহাম্মদুর রাসূলুল্লাহর গুড়া হাড়ি দিতে বেদাতে। এটা লাই অপরাধ জগতের মধ্যে এই শিরিক এবং বেদাত ইনডাইরেক্ট খলমাল্লায় সাংঘর্ষিক। হনজ্ঞ মানুষ সুদ খাইয়ে ন বুঝে দেয় ফরদিবে তো বুঝতে শিবে গ্যাঙ্গরকে যারা তো শুধু টিয়াল ব্যাগ গুণরে ফিরত দি ইবা হাঁদি রাঁধি আল্লাহ তোর মাপ লই ফিরে তো সুবিধে কি আল্লাহ মাপ করে দিলে রাই হরতাল ডাক থাকি নাই। কিন্তু হনজ্ঞ মানুষ যদি শিরিক গুনাহ করকে দেয় তলিবে ঈমান জনের আশঙ্কা আছে, আর যদি বেদাতের গুনাহ করকে দেয় ইবে তো আর জিন্দেগি তওবা নসিব নবে। এই দুনিয়ায় অকল গুনার তওবা নসিব হয়, বেদাতের গুনার তো কি নয় তওবা নসিব না। কিয়া হইতে রান্নে বেদাত জিয়া না জিয়া এতে গুনাহ মনে করি করকি না সওয়াব মনে করি করকি, সওয়াব মনে করি করকি তো না হয় যে হনজ্ঞ মানুষ নুয়াজ শরীরে হদায় তওবা করে নুয়াজ আন কি না হয় না কিয়া নুয়াজ ফরল সওয়াব আল্লাহ সওয়াবের হাম করি এর তওবা না করে, গুনার হাম করে কি করে দেয় তওবা করে দেয়। তাহলে যে মানুষ শুনে বেদাতত লিপ্ত আছে ইতে সওয়াবের হাম মনে করি করে দেয়, আসলে সওয়াবের হাম নয়। মানুষকে বলে রাতি মাহফিলে তো সে দাদা বুড়া মানুষেরই তো মাহফিল সাই করি যার গই কুতুবুদ্দিন সাহেব মোনাজাত সাই করি যার গই হলজার রোডরিন দিয়ে যাতে রাতিকে ঠেঙর নিজে বলে রাতিকে দর কি হতুম পাইছি ইবা হতেন গে হতাহেন রাস্তার মাঝে ফিয়াজু
ইবে কেন যদি আস্তে করে ঠ্যাঙর মাঝে বাজ্যে দেবো ধরো ধরো ব্যাগ ফেড়াই দিবি লইয়ে একবারে তৈলাত বলবি আদা নাতিহলের দিয়ে যাইরে দিতে কি এন ঘরত গেলে মতন নাতিহল বেড়াই ধরে আদা কিন্য সব হ্যাঁ হয় ওদি হালিয়া বের নিতে রাখে পেঁয়াজ হাবাইতে কি হ্যাঁ হয় ও রাতি আড়ি যাতে ঠ্যাঙর তলে বাজ্যে ধরো আধারত ন দেহ ও পেঁয়াজু বলি আরি বেগুন তৈলাত বরি ঘর লগি বেন্যা শহরে নাতি হলো ডেকি এই নাতি কে শামিম ম্যাম সুলতান কে কি গিয়া কর পেঁয়াজ হাবি আমারে বেন্যা শহরে পেঁয়াজ হাটা লইছে দাদা তোরা হালিয়া তারাল্লাই মাহফিল তো নিদি তোরে দেশে না হইরে যেতে তৈলা লইরা আটগলা দিয়ে আওয়াজ দেখাতে বেগুন শহর আল্লাহ দিয়ে ফুয়ে গিয়ে তো ধরো গিয়ে দিও না তোলে বুড়াইবে রাতি আন্ধারের মধ্যে ফেড়াইয়ে দেখি মনে করি পেঁয়াজ মনে করি যে সকালবেলার সূর্য উদিত হইয়ে সূর্যর ভরত লই যাইয়ে দেখা দেয় পেঁয়াজু বলি মনে করে ফেড়াই দে জিনিস ব্যাগ গুণ গো পেঁয়াজু নয় ব্যাগ গুণই দে লাগি ইয়ে দুনিয়ার মধ্যে বহুত মানুষ আছে দে সব বলি মনে করি করি বেদাত ঘরের গুনার আঙ্গরের আসলের মধ্যে সব নয় কিন্তু সব মনে করি করি ঘরের ময়দানে মাহাশরের সূর্যের সামনে যেতে যাইব আল্লাহর পয়গম্বরের সামনে হৌজে কৌসরের ফারত যেতে যাইব আল্লাহর পয়গম্বর হইবে দে সোহকান সোহকা লিমান গাইয়ারা বাদি তারা মনে করি গিনি দিন ব্যাগিন সোয়াব সোয়াব কিন্তু ব্যাগিন মারার তো গুনাহ আছে দুনিয়ার মধ্যে বোঝানো যায় দেখানো যায় আজিয়া ময়দানে মাহাশরত আয়ের দেখত দুনিয়াত গুরগিলে দে বেদাতিম ব্যাগিন তুমি জাহান্নামত যাবার কারণ বনিয়ে নাউজুবিল্লাহ ফাসাউফা তারা ইদান কাশাফাল গুবারু ফাসাউফা তারা ইদান কাশাফাল গুবারু আফরসুন তাহাতা রিজিলিকা আম হিমারু এতাল্লাহ মুসলমান বন্ধু মুরব্বী আগে ঈমান এবং আমল অর্থাৎ কলমা ঠিক করো বাদ বাকি ফরে এই দুইজন জিনিস আগে ঠিক করো এক নম্বর হইতে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে শিরিকের দাগ লাগিত নদিবে খবরদার যে যেদিন হইব হোক প্রয়োজনে ওয়া বিদাও গই প্রয়োজনে কুত্তাডা হোক প্রয়োজনে বিলাইডা হোক অবাই আর যত কিছু ডাহি বিদাক আর ঈমানের মধ্যে শিরিক নিশ্চিত করে দেখতাম নয় মুহাম্মাদুর রাসূলুল্লাহর অর্থ হইবে যে হন আমল করিবে আল্লাহর পয়গম্বরের সুন্নাত অনুযায়ী করিবে এবার যে যেদিন হইব হোক ই কেন চাইরে নবীর সুন্নাতত একচুল পরিমাণ পিছপা হওয়া যাইতে নয় এই দুইজন জিনিস যে মানুষের ঠিক হইব ইবার হয় যে পরিপূর্ণ ইমানদার পরিপূর্ণ ইমানদারের বেলায় শুধু দূরলে নবিয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এ দূর মুখ হইও দে আর কিছু না করো ইয়ান দাঁড়ানো পরিপূর্ণ ইমানদার নেবেন না পরিপূর্ণ ইমানদার বলে কি করা করিব লা ইলাহা ইল্লাল্লাহ ইয়ান হইও ইয়ানোর বিশ্বাস লইরা পাবে সালা করিব লা ইলাহা ইল্লাল্লাহ মানে শুধু আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই দে নয় এর আরো ভিতরে বহুত কিছু আছে লা ইলাহা ইল্লাল্লাহ লা নাফিআ ইল্লাল্লাহ লা দাররা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনোকে লাভ করিয়া নাই আল্লাহ ছাড়া কোনোকে ক্ষতি করিয়া নাই মামলা মুকদ্দমাত জিতন্য আল্লাহ ছাড়া কোনোকে নাই সমস্ত লাভ ক্ষতি ব্যাগিনের মালিক কেবলমাত্র খণ্ডন করে যায় এই ইয়ান যদি দিলের ভিতর বইতের কি হতো চলি ইমান ঠিক আছে আর আমলের ক্ষেত্রে যদি যাচাই করি কি হতো হয়তো কি যাচাই করি মলইয়া লল্লা পারেননি কেন না পারে ইয়া খন দিয়ান বেদাত তো মূলে আরোগ্য আইর হত দিয়ান শুনল তারা হইকে যে মাল মানুষ আচ্ছা অজ্ঞ মানুষ মাছ চাইতে গিয়ে যে হালতাল আছে না কুচুনে হালতাল আছে না হন্দি আছে না কিন্তু হালত যোগ্য মানুষ মাছ চাইতে গিয়ে তো মাছ চাইতে গিয়ে দিবে হাতের মধ্যে তৈলি আছে এটা মাছটা বহুত খাইও জাল বাদ দিয়ে আর জনে যে ইরা হত দে ওটা ইয়ে গাঠক দে হত দে গাঠি বা ভিতরে আগ গলা দিছে হারফু মাছ লেস লাল লাল লেসওয়ালা হারফু মাছ বিক্রি দৌড়া দেখি আর দে ইতিসে তার দিতে যার আরেকজন চাই দৌড়কে আশা করি অভাই আর নদী জোরা ঢুকি কি ঢুকি দে জোরা
আচ্ছা মানুষের যদি বুদ্ধিমান হয় হার হতা করিব কিয়া যদি মাছ হয় তো মাছকে বের হইব দেরি মাছি বেবা দান নেই তো তৈলে ঘুরে যাবে না ঘরে জীব খানি আর না ওতে কেটে বর মাথা যদি কেঁচা মজদুরা দিলে না গালত তো সোয়া পাইলে করিব না খাব হ্যাঁ মাছ তো আরো বহুত আছে ইবার তো ভাই লোক বেশ হইতে দেরি তো বেশ ডলার তো আতো ইবে না হইলে ওগো মাছ খাবার দেরি যদি মাছ হয় যদি জোমরা হয় খাইয়ে দিও খাইতে দিবে না হ্যাঁ তো কি বুঝলে এটালাই যারা এনহর ও কোরআন হাদিস ইজমা কিয়াসের ভিত্তিতে দলিলের দ্বারা একতা প্রমাণ হইয়ে দেয় এই তোমরা যে এভাবে বেদাতর হাজগরর সর্ব ঈদের সকল ঈদের সেরা ঈদ মিলাদুন নবীর জশনে জুলুসে ঈদে মিলাদুন নবী ইন ঈদের তাতাবুয়ে যাবত খুদুনে যাবত যাওয়া জশনে জুলুসে ইন যে তোমরা পালন করর অবাই গেল দিতে নয় আই কে শুনছুন অনরে গেল দিতাম অন আর বেনে আই তো শুধু অনরে কথা বুঝাই দি ইয়ানর অনেক সুয়াব মনে করি গরম দে অর্থাৎ অনেক কারফু মাছ বলি মনে করি জোরা ফরগাতের মধ্যে আপ ঢুকা দিতে লাগিয়ন দিয়া যদি কারফু মাছ হইলে না বালা অজ্ঞ মাছ বেশ হইব দেরি ইয়ান সোয়া বলে না বালা সোয়া বেশা করি বেশ হইব দেরি কিন্তু যদি বেদাতে যাবে আগে করি গিয়ে ওদের সোয়াবিন সহ ব্যাগিন নষ্ট হয়ে যাবে দিন এটাই ও মুসলমান বিশেষ করে আর প্রিয় মাতৃভূমি ও সাতকানিয়ার জনগণ অবাই বিশেষ করে জওয়ান ভাইয়ল খবরদার কোন প্রকারের বেদাতের প্রশ্রয় দিবে আবার তারারে গালাগালিও নগরিবে মারামারি নগরিবে খবরদার যে যত পারো তারারে বুঝাবই তারারে যাইরে দাওয়াত দেওয়াবই তারারে যাইরে এককান্দি বুয়া গড়াই সুন্দর ভাষায় তারারে বুঝাবই ইতারারে বেদাতীয় তো জাহান্নামী না ডাইবা ইতারারে যদি বেদাতীয় তো জাহান্নামী ডাইলে তোমারে ইতারা জাহান্নামী ডাইব গালাগালি করিব আল্লাহ পাকে কোরআনে মাজিদত বয়ান ফরমার ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম আল্লাহ খবরদার যে সমস্ত মুশরিক হলে মূর্তি বানাই রে ইবাদত করে ইতারারে তোমরা গেল নদ্য কিয়া তোমরা যদি ইতারার মূর্তিরে গেল দিও ইতারও অজ্ঞাত অবস্থা জাহালতের অবস্থা না জানিয়ে রে আল্লাহর গেল দিবি নেবিও তোমরা ইতারার উনরে গেল দিলে ইতারও গেল আচ্ছা লাই যারা ইন করে খোদার কসম আল্লাহ ইতার আল্লাহ শত্রুতা আমি আছে দে নয় ইতার আল্লাহ আল্লাহ আন্তরিকতার তো মহাব্বত আছে দে জোরা করে ইতারা কারফুমাস মনে করে দে এই জিনিসেরা কাগরে নিশান দি করে দিয়ে আচ্ছা লাই বেদাত হয় দিয়ে না তো মারাত্মক ই নতুন বাঁচিতে হইবেন নিজেও বাঁচিবেন অপরেরও বাঁচিবেন বলি উৎসাহিত করিবেন আল্লাহ ব্যাগুণের তৌফিক দান করো ব্যাগুণ হন আমিন সুম্মা আমিন ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আনারা হনিকে নৈটন আজিয়ার মাহফিলের সম্মানিত মেহমানে আলা ইবই দারার ওই নানুপুরের কুতুবে জামান হযরত আল্লামা শাহ জমির উদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাইহি সুযোগ্য সাহেবজাদা হুজুরের সন্তান হুজুর হইতে দে আর কুতুবউদ্দিন আসল কুতুব আর কুতুবউদ্দিন আসল কুতুব আল্লাহ হুজুরের সন্তান ব্যাগুণ গুচ্ছনজ্ঞ এন আখলাকি দে এন কথা সুন্দর দে মানুষের অন্তরের জায়গা করে রাখতে এটা লাই আমরা ব্যাগুণ বই হুজুরের সহবতর বই রে হুজুরের বয়ান হইব বয়ানের পরে মোনাজাত হইব দোয়া হইব ইয়ার পরে আমরা ব্যাগুণ যাইবেন মাদ্রাসার লাগে দোয়া করিবেন এবং আর ভাই হাফেজ সারুন সাহেব তেইয়ত মধ্যে একখান হাবিবিয়া মাদ্রাসা করি দে ইয়ানরে ব্যাগুণ এলাকার সম্পদ মনে করিবেন আল্লাহ ব্যাগুণের তৌফিক দান করুক ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।